চলুন আজ একটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখাবো। আজ আমি একটি রাইসের আইটেম দেখাবো। এর আগে কখনো ইউটিউব বা ফেসবুকে দেখেননি বা শোনেননি। এখানে আমি একটু ফুলকপি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি, সেটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি, সেটাকেও আমি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। চিংড়ি মাছ আর ফুলকপি কিন্তু একদম সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার ভিতরে ফুলকপি আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে, প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন। রাইসের আইটেম তো আপনারা বহু দেখেছেন, খেয়েছেন। আমার এই রেসিপিটা ভালো করে দেখবেন, আর এটার ভিতরে নতুনত্ব আছে কিনা দেখবেন সেটা। চিংড়ি মাছ আর ফুলকপি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম খুব ভাজা ভাজা হবে না, তাহলে চিংড়ি মাছটা কিন্তু একদম চিটচিট হয়ে যাবে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তার ভিতরে 1 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভালো করে ফুটে উঠলে আমি এখানে 1 মুঠো কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দেরাদুন রাইসের ভাতটা দিয়ে দেব। এই ভাতটা রান্না করার সময় কিন্তু আপনারা লবণ দিয়ে রান্না করে নেবেন, তাহলে ভাতের ভিতরে লবণটা ভালোভাবে মিশে যাবে। লবণটা কিন্তু পরে দিলে খুব একটা মিশতে চায় না। এবার যা একটু কম থাকবে লবণটা পরে অল্প দিয়ে দেবেন। এখানে আমি আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু ভাতটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলের সঙ্গে আমি এবার এখানে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়েও আমি একটু ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে পাকা কাঁচা লঙ্কা কুচিটাই দিয়েছি। আর এখানে ফুলকপি আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার ভাতের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2টো গোটা পাতিলেবুর রস। আপনারা যতটা ভাত নেবেন সেই হিসাবেই আপনারা লেবুর রসটা দেবেন। আমার এখানে একটু ভাতটা বেশি আছে, তার জন্য আমি 2টো গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। একটু ডিফারেন্ট, একদিন না হয় ট্রাই করে দেখলেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর আমাকে লাইক কমেন্ট করবেন। রেসিপিটা দেখে নতুনত্ব মনে হলে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কমপ্লিট, কোনো ঝামেলা নেই, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়।